হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কলকাতার হোটেল স্টাইল চৌকো পরোটার রেসিপি। কলকাতা কিন্তু এই চৌকো পরোটাটা অনেক ফেমাস, আর এই পরোটার ভাঁজটা কিভাবে টানলে ভেতরটা অসংখ্য ভাঁজযুক্ত হবে আর তুলোর মতো নরম হবে, আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর আমার পরোটা ছেঁড়া দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে পরোটাটা ঠিক কতটা সফট হয়েছে আর ভেতরের ভাঁজগুলো কতটা পাতলা হয়েছে। আজকের এই পরোটা আমি সার্ভ করে নিয়েছি চিকেন কারির সাথে, আর সেই সঙ্গে শসা দিয়ে সালাদ করে নিয়েছি। খুবই মজা করে কিন্তু আজকে ডিনারটা খাওয়া হয়েছে এই পরোটা দিয়ে আর চিকেন দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো প্রথমে আমি পরোটা তৈরি করার জন্য আমার প্রয়োজন মতো কিছু ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে স্বাদ মতো লবণ মিশিয়ে নিলাম। লবণটা ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে এখন ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান করে নিতে হবে। তো আমি ভালো করে ময়ান করে নিয়েছি, আর ময়ান করে নেওয়ার পরে যদি এইভাবে মুঠিবদ্ধ করা যায় তার মানে বোঝা যাবে যে আমাদের ভালো করে ময়দাটা ময়ান করা হয়ে গেছে। তো ময়দা ময়ান করা হয়ে গেলে এখন আমি নর্মাল জল দিয়ে এটাকে একটি ডো তৈরি করে নিব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিব, একেবারে জল দিলে আবার বেশি হয়ে যেতে পারে। তো ওই বুঝে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না যে হাতে লেগে আসছে। তো মিডিয়াম টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, এটাকে আরও একবার মথে নিতে হবে। আর অবশ্যই করে মিনিমাম আধা ঘন্টা এটাকে ঢাকা বন্ধ করে রেস্টে রাখতে হবে, যেহেতু ময়দার ডো এটা, আর ময়দার ডো কিন্তু একটু আটার ডোর থেকে শক্ত হয়। ওই জন্য এটাকে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দিলে অনেকটাই সফট হয়ে থাকবে, এতে করে মথে নিতে সুবিধা হবে আর পরোটাও সফট হবে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ মথে নিলাম। মথে নেওয়ার পরে এর থেকে লেচি কেটে নিচ্ছি। তো এইভাবে করে গোল গোল শেপ করে লেচিগুলো কেটে নিলাম। লেচি কাটা হয়ে গেলে এখন এর থেকে একটি লেচি নিয়ে নিয়েছি, আর ওপরে আমি এক্সট্রা ময়দা ছিটিয়ে নিলাম এটাকে রুটি বেলে নেওয়ার জন্য। পরোটা তৈরির জন্য প্রথমেই যে আমরা রুটিটা বেলবো এটা কিন্তু যথেষ্ট পাতলা করতে হবে, আর এই রুটিটা পাতলা করলেই কিন্তু পরোটার ভাঁজটা ভালো আসবে আর পরোটাও অনেক সফট হবে। তো পাতলা করে রুটিটা আমি বেলে নেওয়ার পরে পুরো রুটি জুড়ে খুব ভালো করে তেল মাখিয়ে নিলাম। তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটির উপরে আমি এক্সট্রা ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এই পরোটার ভাঁজটা খুব ভালো মতন ক্রিয়েট হবে। ভালো করে ময়দাটা চারদিকে ছিটিয়ে নেওয়ার পরে দুই ধার থেকে ভাঁজ টেনে নিলাম, আর মাঝখানের এখন এই জায়গাটাতে আরও একবার তেল মাখিয়ে নিচ্ছি, আর আবারও অল্প করে ময়দা ছিটিয়ে দিলাম। এখন দুই দিক থেকে আবার ভাঁজ টেনে নিলাম। তো ভাঁজ টেনে নেওয়া হয়ে গেছে, আর বাড়তি একটু অংশ ছিল এটাও আমি জোড়া লাগিয়ে দিলাম। ব্যাস, এটা চৌকো শেপ বা চারকোনা শেপ হয়ে গেছে। এভাবে করে আমি আরও একটি ভাঁজ টেনে দেখিয়ে দিচ্ছি। হয়তো অনেকেই ভাববেন পরোটার ভাঁজ টানা এ আর নতুন কি। আমরা যারা রাঁধুনি আছি, রেগুলার রান্না করি, তাদের কাছে নতুন কিছুই না। তবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়েছে বা সংসারে নতুন পা রেখেছে, তারা কিন্তু এসব ছোট ছোট বিষয়কেও অনেক কঠিন মনে করে। তবে আমার আজকের রেসিপি ফলো করে যদি যে কোনো নতুন রাঁধুনিরাও একই প্রসেসে পরোটা তৈরি করে, তাহলে কিন্তু প্রথমবারেও তাদের পরোটা একদম পারফেক্ট হবে আর সফট ও খেতে সুস্বাদু হবে। তো কথা বলতে বলতে সবগুলো পরোটা আমার ভাঁজ টেনে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি, কারণ প্রথম দিকে যে পরোটাগুলো ভাঁজ টানা হয়ে গেছিলো এগুলো কিন্তু এতক্ষণে একদমই সফট হয়ে গেছে। ওই জন্য আমি প্রথমে যে পরোটাটা ভাঁজ টেনে নিয়েছিলাম সেটা আগে বেলে নিচ্ছি। তো এভাবে করে পর্যায়ক্রমে একটা একটা পরোটা আমি বেলে বেলে ভেজে নিব। এই পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন শেপটা কত সুন্দর এসেছে। তো ব্যাস, এখন শুধু এটা ভেজে নেওয়ার পালা। এখন আমি কড়াইতে হালকা করে একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি বেলে নেওয়া পরোটাটা দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম। আর নিচের পিঠটা হালকা একটু সেদ্ধ হতেই কিন্তু এটাকে উল্টে নিয়েছি, আর এরপরে এই পিঠেও আমি একটু খুন্তি দিয়ে তেল ছড়িয়ে দিলাম। এরপর পরের পিঠটাও হালকা ভাজা অবস্থাতেই উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে এই পিঠেও আবার হালকা করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি।
এভাবে করে অল্প অল্প তেল ছড়িয়ে দুই পিঠ ভালো করে একটু চেপে চেপে ভেজে নিলে কিন্তু পরোটা একদম ফুলকো হয়। দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কি সুন্দর ফুলকো তৈরি হচ্ছে। ব্যাস এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই পরোটাটা আমার পুরোপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আরও একটি পরোটা দিয়ে দিচ্ছি আমি। আর এই পরোটাটাও সেম প্রসেসে অল্প অল্প তেল ছড়িয়ে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পরোটাটিও কিন্তু খুব সুন্দর মতো ফুলকো তৈরি হয়েছে। এখন এই পরোটাটিও নামিয়ে নিব। আর একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছিলাম। আর তারপরে সবার ডিনার শেষে এখন আমি খেতে বসে গেছি। আর খেতে বসে তো কোনো কথা নেই, জাস্ট এত টেস্ট লাগছে আমার, আমি তো ঘাপস ঘুপুস শুধু খাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।